বৃষ্টি স্নাত একটা সন্ধে, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। শুভ সন্ধ্যা। আজকে 5ই জুলাই 2026। আজকে গ্রিন লাইনের স্লিপার বাসে চড়ে আমরা যাচ্ছি কলকাতা থেকে পুরী, জাস্ট 3 দিনের জন্য। 8:30 বাস ছাড়বে, কাল সকাল 6টায় পৌঁছে দেবে পুরীতে। আগে আমরা পুরীতে কখনো বাসে চড়ে যাইনি, এবার প্রথমবার সেই এক্সপিরিয়েন্সই আমরা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। এই আমাদের বাস WB 19U29930। দেখেছো, এর আগে যেটা পাইনি এখানে সেটা আছে, বায়ো টয়লেট। আমি সেটা দেখেই টিকিট কেটেছি। আমাদের আচ্ছা। দুজনের টিকিটের মূল্য পড়েছে এই বাসে 5,830 টাকা। বাসটা ভালোই, মাল্টি অ্যাক্সেল ভলভো। পৃথ্বীজিৎ লেবু চার অর্ডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এরকম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মধ্যে একটু চা না হলে কি আর বাঙালি চলে? চা তো খেতেই হবে। ঠিক। আমি যখন এই সমস্ত এই লাগেজের সামনে জড়ো হওয়া সারি সারি মানুষগুলোকে দেখি, হ্যাঁ, আমার বেশ অদ্ভুত লাগে যে দুদিনের জন্য এত এত মালপত্র নিয়ে ওনারা যান কোথায়? কেন যান? আমরা তো দিব্যি একটা ফিডব্যাক নিয়ে, এটা একটা আলাদাই মজা আছে। এই নিয়ে আমরা একটা ভিডিও বানাবো যে লাগেজ প্যাকিং কিভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, এই তো ডাস্টবিন চলে এসে এই নিয়ে ভিডিও বানাবো, বা আমরা কিভাবে লাগেজ প্যাক করি, আমাদের এত ইকুইপমেন্ট থাকে তাও কীভাবে ম্যানেজ করি ব্যাপারটাকে, এই নিয়ে একটা ভিডিও হওয়া উচিত পৃথিবীর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করবো। বাসটা কিন্তু ভালোই। হ্যাঁ, আমরা কি আগে কখনো গ্রিন লাইনে গিয়েছিলাম? হ্যাঁ, গ্রিন লাইনে আমরা থেকেছিলাম শিলিগুড়ি। হ্যাঁ, আচ্ছা, গ্রিন লাইন শিলিগুড়ি। চলো আমরা বসে পড়ি আগে সিটে, ব্যাগটা রেখে আসি, তারপর আবার কথা বলছি। কোনটা 3-4? এটা প্রথমেই এসির হাওয়া জোরালো। আমাদের লোয়ার বার্থ 3 আর 4, বেশ ভালোই ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে দুটো রয়েছে আর নিচে দুটো ফুল স্লিপার। এটা স্লিপার সিটার নয়। এদিকে দুটো আইলের আর ওপাশে একটা। সিটটা নিচু যথারীতি। ছোট লাগেজ থাকলে রাখার জন্য কিন্তু দারুণ জায়গা। এই একটা স্ক্রিন আছে আর এটার পিছনে এই বসে যাবো। বাহ, ওপরে এসির ডাক্ট খুব ভালো, এসির হাওয়া জোরালো। আর এখানে এই যে হেডফোন দেওয়া আছে, অবশ্যই ওটা এন্টারটেনমেন্ট স্ক্রিন, যেটা আমরা দেখি না। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের মতো জিনিস দেখব। ব্যবস্থা ভালোই। আর দুটো র্যাপার দিয়েছে। এখন 8টা বেজে 3 মিনিট, 8:30 ছাড়বে আর সকাল ঠিক 6টায় পৌঁছাবে। 9 ঘন্টা 45 মিনিটের জার্নি। এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটারের মতো। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আবার কেন পুরী? সেই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কেন বারবার আমরা পুরী যাই। যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন। না, আমার কাছে যদি তুই মানে সেভাবে বলিস, এর কোনো সদুত্তর নেই। ভালো লাগে তাই যাই। হ্যাঁ, ভালো লাগে তাই যাই। আর কদিন পরেই রথ, 16 তারিখে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা রথটা তৈরি হচ্ছে সেটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। যদিও মন্দির এখন বন্ধ, কারণ স্নান যাত্রার পরে তো জগন্নাথ দেবের জ্বর আসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো সেই জন্য মন্দির বন্ধ রাখা হয়। আবার রথের দিন খুলবে, তখন জগন্নাথ দেবকে রথে তোলা হবে। শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে এই নিয়ে কতবার গিয়েছি সেটা কাউন্ট করে বলতে পারবো না। অসংখ্যবার, অগণিতবার। আপনাদের অনেকেই তাই। কেন জানি না আমাদের ভালো লাগে, যেটা পৃথ্বীজিৎ বললো, বলতে পারবো না কেন। আসলে জীবনের প্রথম সমুদ্র দর্শন অধিকাংশ বাঙালিরই আসলে পুরী দেখে হয়। আমারও তাই। মানে দীঘা দেখার আগে আমি পুরী দেখেছি আর কি। আমিও তাই, ক্লাস 7-এ। হ্যাঁ, সেটাই আমিও। তারপর বারবার সেটাই, এক আলাদাই ভালো লাগে। সেই জন্যই হয়তো এই ভালো লাগাটা রয়ে গেছে সেই ডেসটা। তবে ট্রেনে পুরী যাওয়া সে তো আছেই, ট্রেন তো অনেকগুলোই রয়েছে, কিন্তু ট্রেনের টিকিট পাওয়াটা দুরূহ ব্যাপার। এখন এই বাসগুলো হয়েছে কলকাতা পুরী, এবং রাস্তাও ভালো। তো বাসে করে পুরী যাওয়ার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। সেটাও একটা কারণ এবারে পুরী যাওয়ার। এই বাস জার্নিটা কেমন সেটা আমরা এক্সপিরিয়েন্স করব এবং শেয়ার করব আপনাদের সঙ্গে। বাসের একদম শেষে হচ্ছে বায়ো টয়লেট, তবে এখানে শুধুমাত্র ইউরিনেশন করা যাবে। টয়লেটটা লক করে রেখেছে, আমার মনে হয় বাস ছাড়ার পরেই ওটা খুলবে।
অবশ্যই দেখাবো বায়ো টয়লেটটা কীরকম, তবে শুধুমাত্র ইউরিনের জন্য। সকালে বড় বাইরে কিন্তু তুমি এখানে করতে পারবে না। না, সে তো আমি জানি, এটুকু ব্যবস্থা থাকলেও বয়স্কদের জন্য অনেক সুবিধা হবে আর কি। ঠিক। অনেকেই আছেন যাদের শতাব্দীতে টিকিট ছিল সকালের, ও। তারা শতাব্দী ক্যান্সেল হয়েছে বলে এই বাসে টিকিট করেছেন। যাই হোক, বাস জার্নি সবসময় আজকাল খুব ভালো, কারণ রাস্তাঘাট খুব ভালো হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে এত বিলাসবহুল আরামদায়ক বাস, স্লিপার বাস। আমি আগেও আমাদের বাস জার্নির ভিডিওতে বলেছি যে এখন কিন্তু আর আগের মতো নয় ব্যাপারটা, বাস জার্নি যথেষ্ট আরামদায়ক। যারা ট্রেনে টিকিট পাবেন না বা হুট করে প্ল্যান করবেন, তাদের জন্য কিন্তু বাস একটা গুড অপশান। যদিও ভাড়া একেবারে কম নয়, মানে বুঝতেই পারছেন, প্রায় 3,000 টাকা করে পড়েছে আমাদের এক এক। না, কিন্তু কমফর্ট লেভেলটা এখানে খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে ব্যাপারটা অনেক ভালো, অনেক ভালো। তবে ওই চলতে চলতে একটু হাঁটা চলা করা যায় না, মানে বাস যখন চলবে। ট্রেনে যেমনি যেটা না, দারুণ ট্রেন ব্যাপার জার্নি আছে। আমার তো প্রথম প্রিয়, এক সবথেকে নম্বর। ট্রেন জার্নি 1 নম্বরে রাখি আমি সেটা। তারপরেই আজকাল রোড এই ট্রিপ। বাস পাল্লা দিয়ে। লাইট টাইট জ্বলছে, ভালো লাগে। 8:15 বাজছে, বাস ছাড়বে এক্ষুনি। ইন্টেরিয়রটা কিন্তু বেশ ভালো, এখন আবার নিচের আলো জ্বালিয়ে দিয়েছে। আপার প্যানেলটাও দুর্দান্ত। সুন্দর। এটা দুটো এসি ডাক্ট আর ওখানে দুটো রয়েছে। আর ঠান্ডা লাগলে এটা বন্ধ করা যাবে, এখানে সুইচ আছে। সুইচ দেওয়া আছে, ঠিক। এন্টারটেনমেন্ট যে স্ক্রিন সামনে, তার কন্ট্রোলিং এখান থেকে। হ্যাঁ, ভলিউম আছে, হ্যাঁ, ভলিউম কন্ট্রোল আছে আর কি, প্লে আছে, পজ আছে, মানে যা যা থাকে আর কি। 8 মিনিট লেটে হ্যাঁ, অবশেষে ছাড়লো আর কি। আসলে দেরি করার কারণ হচ্ছে কয়েকজন আসেননি, তাই। তারা বয়স্ক বেশি, বাচ্চা কাচ্চা নিয়ে এলেন, দাঁড়িয়ে ছিল ওই জন্য। স্ন্যাক্স চলে এসেছে, দাও দেখি কি আছে। দেখা যাক, একটা খোলা যাক। খোলাটাই একটা বেশ চ্যালেঞ্জিং কাজ, বুঝতে পারছি, বুঝলি। হ্যাঁ, ওই প্লাস্টিকটাকে খোল, ওটাকে খোলার প্লাস্টিকটাকে চেষ্টা আছে। তাহলেই হবে। বিঙ্গো, নাচোস ফ্লেভার, কাপকেক কাপ কেক আর বিস্কিট আছে একটা। হ্যাঁ, এটা খুব ভালো। Dark chocolate. ডার্ক Dark ফ্যান্টাসি, দারুণটা। আর একটা বলে টেট্রা প্যাক, ঠিক। ওই ইসে। হ্যাঁ, ম্যাঙ্গো। এই নাচোসটা খোল। তবে কিন্তু আমারটা কেন চাইছিস খেতে? আরে তুই খোল না। নিজেরটা না ঠিক খেয়ে? আছে, ওটা খাবি আবার, কি আছে? হ্যাঁ, কি ওটা আশ্চর্য। খাবি, সবই আমাদের। থ্যাংক ইউ। দাও, দিয়ে দাও। লাইট নিভিয়ে দিয়েছে, ঘড়িতে এখন কটা বাজে রে? সেটাই দেখার চেষ্টায় আছে। 9টা। হ্যাঁ, মোটা হ্যাঁ। 59, আমরা 59। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, আর একটু পরেই বম্বে রোডে পড়ে যাব, মানে সরি, চেন্নাই রোড। হ্যাঁ, যাই হোক, দাঁড়াবে হচ্ছে উলুবেড়িয়ায় লাঞ্চের, সরি ডিনারের জন্য। অনেক ভুল করছি আজকাল, মাথার মধ্যে চাপ বেড়ে গেছে, বুঝলেন তো। যাই হোক, উলুবেড়িয়া দাঁড়াবে যখন, তখন আমি আবার ক্যামেরা অন করব। আপাতত লাইট বন্ধ, আর বাইরেটা এরকম। আর ওই আপন মনে করে কেউ একজন মোবাইলে গ্যাগ গ্যাগ করে গান চালিয়ে দিয়েছে। মানে আমাদের তো সেন্সের জেনারেলভাবে খুব অভাব, কি আর করা যাবে। আমার আর ইচ্ছে করছে না গিয়ে তাকে বলতে যে দাদা একটু গানটা বন্ধ করুন বা কিছু, অসুবিধে লাগছে। একটু আস্তে শুনুন, হ্যাঁ, বা আস্তে শুনুন। কেন যে এই সেন্সগুলোর অভাব আমাদের, ভগবান জানেন, আমি জানি না। এগুলো ছোটোবেলা থেকে আর কি বড় হই আমরা, তখনই বোধহয় শেখানো হয় না। মানে কেন, এটা কেন? যাই হোক, বন্ধ করছি, উলুবেড়িয়ে আসুক, তারপর আবার ক্যামেরা অন করবো। नहीं नहीं ठीक है, कोई बात नहीं। यहाँ बैठ के मेरा को पूरा यूट्यूब में वायरल कर दीजिए। हाँ, हो जाएगा। দেখুন কি অবস্থা বাইরে। এটা উলুবেড়িয়ার কাছে আজাদ হিন্দ ধাবা, এখানেই দাঁড়ালো। হ্যালো।
এখানে দাঁড়াবে জাস্ট 20 মিনিট, তার মধ্যেই খাওয়া দাওয়া সেরে আবার বাসে উঠতে হবে। কেমন খাচ্ছিস? দারুণ। বাসটা যেখানে দাঁড়ালো, যে ধাবাটায় এলাম, আজাদহিন্দ। আজাদহিন্দ ধাবা, এখানে ভর্তাটা কিন্তু এক্সেলেন্ট করেছে। অনেকদিন পরে একটা ভালো ভর্তা খাচ্ছি। এবং বাটার মাখানো রুটি, এই যে ভরপুর বাটার মাখিয়েছে, তাওয়া রুটি, দুর্দান্ত খাচ্ছে। ফাটাফাটি। ভর্তাটা তো অসাধারণ, কোনো কথা হবে না, কিন্তু আরও একটা কথা, এই যে রুটিটা করেছে না বাটার মাখিয়ে, অসাধারণ রুটি। অনেকদিন পর একটা ভালো রুটি খেলাম, মানে বাড়ির বাইরে। এখান থেকেই নে। দুজনে মিলে কটা রুটি খেলাম? 5, 2, 7টা। হ্যাঁ, হ্যাঁ, বেশি খেলাম। এই যে ডিনার করলাম, বিল হলো 447 টাকা। রুটিগুলো আচ্ছা। দেখে নিই, হ্যাঁ, রুটি হচ্ছে 17 টাকা করে, বাটার লাগানো। আচ্ছা, আর ওই ভর্তা হচ্ছে 305 টাকা। ঠিক আছে। আজাদিন ধাবা যেহেতু, হ্যাঁ, সেহেতু রেটটা তো একটু ঠিকই আছে। হ্যাঁ, একদম ব্যাপারটা। পারফেক্ট রেট। খাওয়া দাওয়াটা যেহেতু ভালো ছিল, একদম ঠিকঠাক। এরপরে স্টপেজ কোথায়? এরপরে আসবে ওই পানিকোইলি। কটার সময়? পানিকোইলি ওই 2:30টা 3টার সময়। ওখানে দাঁড়াবেন? না, ওকে, 10 মিনিট 10 মিনিট, ঠিক আছে। দাঁড়াবে। সকালে কটার সময় পৌঁছাবো আমরা? সকালে পুরী দিয়ে 6টার সময় পৌঁছবে। 6টার সময়। ওই কি মাসির বাড়ির সামনে, না ওই নতুন যে টার্মিনাসটা হয়েছে ওখানে? না, মাসির বাড়ি পুরো পুরী বাস স্ট্যান্ড ভিতরে ঢুকবে। ওকে ওকে। ঘড়িতে এখন 10টা বেজে 10 মিনিট। রওনা দিলাম আমরা আজাদহিন্দ ধাবা থেকে। আমাদের ক্যাপ্টেন হচ্ছেন আব্দুল শাহ, দারুণ মানুষ, খুব গল্প হচ্ছে ওনার সঙ্গে। আর একটা কথা, গ্রিন লাইন ব্যাঙ্গালোর অবধি ডিরেক্ট বাস চালাবে, ডিরেক্ট না, ভায়া ভুবনেশ্বর। মানে যদি আপনারা ব্যাঙ্গালোর যেতে চান, তাহলে কলকাতা থেকে ভুবনেশ্বরে সকালবেলা চেঞ্জ করে আবার অন্য বাসে উঠতে হবে, সেটা চলে যাবে ব্যাঙ্গালোর। আর হায়দ্রাবাদ অবধিও চালু হয়ে গেছে। হায়দ্রাবাদ 4টা গাড়ি চলছে। ওকে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে যে কলকাতা থেকে ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ। অনেক সময় কি হয়, তাড়াহুড়ো যাদের থাকে, ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। বিশেষ করে যারা চিকিৎসার জন্য যেতে চান, হুট করে প্রয়োজন হয়, আর তারা গ্রিন কিন্তু লাইন সার্ভিসটা বাস খুব ভালো সার্ভিস। কনসিডার করতে পারেন। হ্যাঁ, আব্দুল শাহ দারুণ মানুষ, অনেক গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, ওনার কাছে অনেক তথ্য জানতে পারছি বাস সম্পর্কে। আচ্ছা, এই বাসের মাইলেজ কীরকম দেয়? মাইলেজটা স্যার গাড়ি চালায় উপরে আছে। আচ্ছা। আর একটা যে গাড়ি যে ভালো চালায়, হ্যাঁ। ভালো ট্রেনিং নিয়ে গাড়ি চালায়, হ্যাঁ, ওর মিনিমাম গাড়ি 3.6 অ্যাভারেজ আসবে। 3.6। 3.6। আর ট্যাঙ্কিতে কত লিটার তেল ধরে? ট্যাঙ্কিরে একটা আসছে আমারও 500 লিটার আছে, একটা 600 লিটার আছে। আচ্ছা। আমি যে অ্যাটেন্ডারে জয়েন করেছি এটার জন্য ট্রেনিং করতে হয়েছে কোম্পানির সিস্টেমটি খুব ভালো। আচ্ছা। হ্যাঁ, কোম্পানি বোঝায় কীভাবে কাজ করতে হয়। হ্যাঁ, এইভাবে আমরা ট্রেনিং করেছি, ট্রেনিং করে তারপরে অ্যাটেন্ডারে চান্স পেয়েছি। না, সত্যি খুব স্মুথ চলছে গাড়ি। সামনেই কোলাঘাট ব্রিজ, প্রচুর আড্ডা মারছি আমরা, আর আড্ডা মারতে মারতে চলে এলাম কোলাঘাট ব্রিজে। আগে 10 বছর আগে এই ব্রিজটা যখন হয়নি, তখন কি সাংঘাতিক জ্যাম হতো এখানে, বাপ রে বাপ। হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, ডান দিকে শেরে পাঞ্জাব কোলাঘাটের। বাদিকে চলে গেল হলদিয়ার রাস্তা। যারা দীঘা যান তারা এই বাদিকের রাস্তা ধরেই দীঘা যান। আমরা সোজা যাচ্ছি খড়গপুরের পথে। খড়গপুরের পরে তারপরে আরও খানিকটা গিয়ে আমরা ঢুকবো উড়িষ্যায়। ঘাটাল পেরিয়ে যাবো তো? এই যে হ্যাঁ। ঘাটাল লাইন, হ্যাঁ এটাই ঘাটাল। হ্যাঁ, এখান থেকে তো ঘাটাল চলবে পুরো। পুরো ঘাটাল, ডান দিকেটা পুরো ঘাটাল। হ্যাঁ, বাহ, তোমাদের আড্ডা তো ভালোই জমেছে দেখি। হ্যাঁ। আমরা রয়েছি ভুবনেশ্বরের কাছেই জয়দেব বিহারে। পুরী এখান থেকে আরও 60-65 কিলোমিটার হবে। সময় লাগবে আরও ঘন্টা, 1.25 ঘন্টা খানেক।
ভোর হচ্ছে আস্তে আস্তে, বাইরে বৃষ্টি আছে। পুরীতে আমরা বৃষ্টি পাবো। ঘড়িতে সময় 5টা। আমরা সাংঘাতিক ঘুমিয়েছি, পৃথ্বী এখনও ঘুমাচ্ছে পাশে। যাই হোক, আমরা রয়েছি ভুবনেশ্বরের জয়দেব বিহারে। এখান থেকে পুরী আরও 60-65 কিলোমিটার। সময় লাগবে সোয়া ঘন্টা খানেক, মানে 6:15 থেকে 6:30টার মতো পৌঁছে যাব পুরীতে। এখন অনেকেই নামবেন, এই যে এখন যেমনি দাঁড়িয়ে আছে, লোক নামাচ্ছে, এই নামাতে নামাতে যাবে, সেই জন্য হয়তো সময় একটু বেশি লাগবে। বাইরে বৃষ্টি হচ্ছে এখনও। আমরা চরম ঘুমিয়েছি, মানে সাংঘাতিক ঘুমিয়েছি, কোনো একটুকু টের পাইনি কখন ঘুমিয়ে পড়েছি। একদম স্মুথ রাইড ছিল, কোথাও কোনো জার্কিং বা কিছু ব্রেক কোনো কিছু ওরকম হয়নি। তবে একটা সমস্যা আমি পেয়েছি, সেটা হচ্ছে যে গন্ধ, টয়লেটের গন্ধ। সেটা এই অবধি, আমরা একদম ফার্স্ট সিট, আমাদের টয়লেট একদম পেছনে, কিন্তু গন্ধ এই অবধি আসছে। তবে সেটা হালকা, কিন্তু গন্ধ আছে। বাস প্রায় খালি হয়ে গেছে। আমরা 5-6 জনই রয়েছি বাসে, বাকি সবাই এই কটক ভুবনেশ্বরে নেমে গেলেন। হলো ঘুম হলো? ভালো। হ্যাঁ, খাসা ঘুম। হ্যাঁ, আমি ওই টয়লেটে গিয়েছিলাম, মানে বিশ্বাস করুন ঢুকতে পারিনি। আমারও খুব মনে হচ্ছে। হ্যাঁ, মানে ঢুকতে পারিনি, এখান থেকে এই অবধি গন্ধ আছে। আর টয়লেটে গেলাম, ছোট্ট টয়লেট, কিন্তু এত দুর্গন্ধ যে দরজা খুলে যে ছবিটা তুলেই বেরিয়ে চলে এসেছি। এখন 6:10 বাজে। আমরা ভুবনেশ্বর থেকে পুরীর রাস্তা ধরে নিয়েছি, আর 20 কিলোমিটার আছে পুরী। মোটামুটি 6:30টাতে ঢুকে যাবে, মিনিট 20 বেশি লাগবে না। এই হচ্ছে ভুবনেশ্বর থেকে পুরীর রাস্তা। অনেকবার এই পথে গাড়ি চালিয়ে এসেছি। লাস্টবার যখন এসেছিলাম আপনারা জানেন, দারিংবাড়ি গিয়েছিলাম গত বছর পুজোর ঠিক আগে। তখন রাজু ছিল, রাজু, আমি, পৃথ্বী আর অর্পণ 4 জন এসেছিলাম। একটা এয়ারবিএনবিতে ছিলাম সেবার। সেই ইলিশ মাছ রান্না করে খাওয়া খুব পপুলার হয়েছিল সেই ভিডিও। সেটাই লাস্টবার পুরীতে আসা। খুব ভালো লাগছে, মানে দারুণ লাগছে আবারও পুরীতে যাচ্ছি এটা ভেবে। ঘড়িতে ঠিক 6:30 আমরা ঢুকে পড়লাম পুরীতে। আবহাওয়ার পূর্বাভাস যা আছে তাতে আমরা যে 2 দিন থাকবো, বৃষ্টির সম্ভাবনাই বেশি। বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা। বাসের ঘড়িতে 6:35। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঋতুজিৎ, কেমন ছিল রাইড? ভালো, অসুবিধা কিছু হয়নি। সারা রাত্রি তো ভালোই ঘুমিয়েছি, রাইড ভালো ছিল। এই যে বাস স্ট্যান্ড, পুরী বাস স্ট্যান্ড, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি যে তার পাশেই। এখানে কিন্তু সাংঘাতিক হিউমিড ওয়েদার, হালকা গরম লাগছে এত সকালেও, হাওয়া আছে, সব মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত। যাই হোক, আপনাদের সবাইকে আবারও স্বাগত শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরী থেকে। জয় জগন্নাথ। এখান থেকে হোটেল অবধি ভাড়া নিচ্ছে 150 টাকা। এখানে অটো টোটোর কোনো অভাব নেই। আরো একবার পুরীর সমুদ্র, আহা! এই যে দৃশ্যটা দেখলে, এই বাঁকটা নিচ্ছে হ্যাঁ। আর সমুদ্রটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এটাই ছোটবেলার প্রথম স্মৃতি, ঠিক। সমুদ্র দেখার। স্টেশন থেকে রিক্সা চড়ে সবাই মিলে আসছিলাম, ঘুরলো আর সামনে সমুদ্র। জীবনে একদম প্রথম ঠিক। সমুদ্র দর্শন। আমারও এক্স্যাক্টলি সেম এক্সপিরিয়েন্স। ক্লাস 7-এ পড়ি তখন, রিক্সা করে ঠিক ওই জায়গাটায় ফার্স্ট সমুদ্র দর্শন।
কিন্তু এখন না, এখানে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এখানে অনেক ঝাউ গাছ পুঁতেছে। এই রাস্তা থেকে ওই ভিউটা গার্ড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হোটেল এখানে 4000 টাকা করে নিয়েছে পার ডে ঘর ভাড়া। পরশুদিন আমাদের সকাল 7টায় ঘর ছেড়ে দিতে হবে। বুধবার অবধি আমরা থাকবো। বুধবার দুপুর 2টোর সময় সেই বন্দে ভারত এক্সপ্রেসে করে আবার কলকাতা ফেরা। 2 দিন কাটাবো পুরীতে, আজ সোমবার আর কাল মঙ্গলবার, বুধবারও হাফ ডে। এই হলো আমাদের ঘর হোটেল বঙ্গলক্ষ্মীতে। দুজনের শোয়ার জন্য ঠিকই আছে খাটের সাইজ। আর এদিকে একটা আলমারি, এখানে আয়না, চা কফি করার জন্য কেটলি, আর 2টো চেয়ার আর একটা টি টেবিল। আর সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এইদিকে এই যে ব্যালকনি। ঘর থেকেই দারুণ সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ। এখান থেকে স্বর্গদ্বার একটুখানি, জাস্ট 200 মিটার হবে হয়তো। একটা ওয়েদারে কীরকম যেন ঝাপসা ঝাপসা ব্যাপার রয়েছে, সেটা পুরো হাইলি হিউমিড বলে। হ্যাঁ, হ্যাঁ। সেরকমই একটা লাগছে, কিরকম একটা ভিজে ভিজে মনে হচ্ছে ভিজে গাটা। ভিজে ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, নোনতা হাওয়া পুরো মানে ওয়েদারটাকে একদম ঝাপসা করে রেখেছে। অনেকদিন পর পুরী পৃথ্বীজিৎ, আবার অনেকদিন পর না, 8 অনেকদিন মাস পর। আমরা কবে 7 মাস পর, অক্টোবরে এসেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, অক্টোবরে এসেছিলাম। জল কিন্তু এখন নীল নয়, একটু ঘোলাটে জল, তবে ঢেউ আছে। অনেকদিন পর এত ঢেউ দেখতে পাচ্ছি আমি। ঠিক, শীতকালে এলে জেনারেলি কি হয়, ঢেউটা কম থাকে। এখন সাংঘাতিক ঢেউ। সমুদ্র উত্তাল, ঠিক। দেখতে ভালো লাগছে, তবে স্নান করার জন্য এখন উপযুক্ত না। নাবেও নি লোকজন, ওই না, ওখানে একজন নেমেছে। 2-1 নেমেছে, না নামাটাই ভালো বুদ্ধিমানের কাজ আর কি। যাই হোক, এখন একটু বিশ্রাম নেব, তারপর বেরিয়ে পড়ব। কি করব আজকে সারাদিন পুরীতে, এবং আগামীকাল আমাদের প্ল্যান আছে নীলমাধব যাওয়ার। সেটা কখনো যাইনি আমরা। এখান থেকে 115 কিলোমিটার। নীলমাধব আপনারা নিশ্চয়ই জানেন, জগন্নাথ দেবের আদি রূপ। সে একটা গল্পও আছে, কাহিনী রয়েছে পৌরাণিক, সেই নীলমাধবকে কেন্দ্র করে, যেখান থেকে আলটিমেটলি জগন্নাথ দেব এলেন। তো সেই নীলমাধবের মন্দির রয়েছে এখান থেকে 115 কিলোমিটার দূরে, সেখানে যাওয়ার চেষ্টা করব। তাছাড়া পুরী তো ঘুরবই, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করব, কিন্তু এই সব কিছু থাকবে এর পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। টাটা। টাটা, যাবো না। চলো। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে সোহাগে যাবে। ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।